আলীর উরুর মধ্যে ওয়াইস করণীকে শোয়াইল। হযরত আলীর মুখটা দেখে দেখে ওয়াইস করণী পাগলা চিরবিদায় নিয়ে চলে গেল। বন ধুয়ারে পহরান যাইবার আগের দেখা দিও। বিচ্ছেদ গান মানে এই না বন্ধু তুমি আইলা না পাশে কেন বইলা না, এর নাম কখনো বিচ্ছেদ গান না। বিচ্ছেদ মানে জীবন থেকে কোনো কিছু বিয়োগ হয়ে যাওয়া, কিছু হারিয়ে যাওয়া। আজকে এখানে যারা গান শুনতে এসেছেন আমি জানি দুহার নবাবগঞ্জের মানুষ এরা ভাবুক মানুষ, হালকা গান বেশি একটা পছন্দ করেন না। তা আমি সেদিকে লক্ষ্য করে চলে গেছে না ফেরার দেশে ফতুল্লার বড় আবুল সরকার, এমন তত্ত্বধারী একটা শিল্পী আর আমাদের মাঝে আর আসবে না। ফতুল্লার বড় আবুল সরকার যার কথার যে একটা ওজন, যার গানের মধ্যে যে ওজন, তেমন একটা শিল্পী আমাদের মাঝে আর আসবে কিনা এটাই ভাবার বিষয়। তাই সেই বড় আবুল সরকারের এই বিচ্ছেদ গানটি আমার খুব ভালো লাগে। আমার কেনই জানি এই গানটা গাইলে আমার অন্তরটা, আমার হৃদয়টা কাঁদে। তাই সেদিক থেকে আমার মন থেকে বিচ্ছেদ গানটি গাওয়া। আমার যত মনের আশা, আমার যত মনের কথা, ও কদম চাঁদ সেই দিনে পুরায় দিও। পরাণ বন ধোয়ারে পরাণ যাইবার আগের দেখা দিও। তোমার বুকে মাথা রেখে ওরে আমি রহিব ঘুমায়া। জনমের ঘুম দিব রে বন্ধু, ও বন্ধু তোমায় বুকে লইয়া। তোমার বুকে মাথা রেখে ওরে বন্ধু রহিব জনমের ঘুম দিব রে বন্ধু, ও তোমার বুকে মাথা রেখে কদম চাঁদ রহিব ঘুমায়া।
দেখা দিও। গ্রামবাসী দেখো গাছি রে জয়দর চান কদম চান তোমার বুকে আমি আমার যত কলঙ্ক সবই যাবে না আমি গ্রামবাসী দেখো গাছি রে অপরিম তোমার বুকে আমি আমার যত কলঙ্ক ও বন্ধু সবই যাবে না আমি সেদিনে আসিয়া তুমি ওরে তুমি সেদিনে আসিয়া তুমি রে সেদিনে আসিয়া তুমি ও তোমার সঙ্গে করে নিও পরাণ পন ধুয়ারে পরাণ যাইবার আগেরে দেখা দিও। পরাণ বন্ধু আরে পরাণ যাইবার আগে দেখা দিও। আমার যত মনের আশা তুমি সেই দিনে পুরায়ো। পরাণ বন্ধুরে আমার পরাণ যাইবার আগে দেখা দিও। এ কথা কে বলে? ওয়াইশ করনি পাগলা, যিনি আশেকে রাসূল ওয়াইশ করনি আমার দয়াল নবী উফাতের পরে বলে গেলেন, আমার গায়ের জুব্বা মোবারকটা তোমরা ওমর হে আলী ওয়াইশ করনি পাগলকে দিও। দয়াল নবী উফাত হয়ে গেলেন, জুব্বা মোবারকটা নিয়ে চলে গেল ওয়াইশ করনির খোঁজে।
যার কাছে জিজ্ঞেস করে যে তোমরা কি কেউ ওয়াইশ কুরুনিকে চিনো, সবাই নিষেধ করে না, আমরা ওয়াইশ কুরুনি নামে কাউকে চিনি না। তবে একটা পাগল, ওয়াইশা পাগলা যার নাম, ওই পাগলকে চিনি। পাগলে পাহাড়ের চূড়ায় থাকে, পাগলের কাঁধের মধ্যে একটা ঝোলা সব সময় থাকে। বলে আমরা তো ওই পাগলটারই খোঁজ করি, কারণ আমার দয়াল নবী বলেছিল ওয়াইশ কুরুনিকে, হযরত আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা ওয়াইশ কুরুনি তাকে কেমন করে চিনব? বলে তার হাতের মধ্যে দুইটা দাগ দেখতে পাবা, কিন্তু দাগ দুইটা গভীর নয়, হালকা, এবং তার মুখের মধ্যে কোনো দন্ত থাকবে না, তার মুখের মধ্যে কোনো দন্ত থাকবে না, তার কাঁধের মধ্যে থাকবে একটা ঝোলা, ওইটাই হবে ওয়াইশ কুরুনি পাগলা। করুণ শহরে চলে গেল, গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় কাঁধে একটা ঝোলা। ডাক দিয়ে বলে আপনি কি ওয়াইশ কুরুনি? বলে না, আমি তো ওয়াইশ কুরুনি না, আমি তো ওয়াইশা পাগল। বলে আপনার হাতটা একটু দেখি। হাতটা দেখলেন, আমার দয়াল নবী যেটা বলেছিলেন, ওয়াইশ কুরুনির হাতের মধ্যে দুইটা দাগ দেখা যাবে, কিন্তু দাগটা গাঢ় নয়, হালকা। ওয়াইশ কুরুনির কান বাবরি থাকবে, চুল, মুখের মধ্যে একটাও দন্ত থাকবে না, কাঁধের মধ্যে থাকবে তার ঝোলা। আপনার সাথে হুবহুব মিলে গেছে, আপনি ওয়াইশ কুরুনি, আপনি দয়া করে দয়াল নবীর জুব্বা মোবারকটা গ্রহণ করেন। বলে এই জুব্বা কার? বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে সে কোথায়? বলে সে আর ধরা ধামে নাই। এই কথা যখন বলেছে বাজান আমার এই ভব সংসারে, ওয়াইশ কুরুনি পাগল কিভাবে আর ঠিক থাকতে পারে? জীবনে দুই নয়নে আমি আমার রাসূলকে দেখিতে না রে পাই, বড় আশা ছিল তার হাতে মুরিদ হবই আমি, হব এই ধরায়। সে আমারে ফাঁকি দিয়ে কেমন করে চলে যাইতে পারে? আমি আজকে সেজদা দিব মাওলারি দরবারে। হযরত আলী বলে হে ওয়াইশ কুরুনি, দয়াল নবী যখন এই জুব্বা মুবারকটা আমাদের হাতে দেয়, তখন বলেছিল আপনি যেন তার পাপী উম্মতের জন্য দোয়া করেন। বলে আমাকে দোয়া করতে বলেছে? হে আলী, আমার কাঁধের এই ঝুলাটা তুমি একটু তোমার কাঁধে নাও। কাঁধের ঝুলার মধ্যে কে ছিল জানেন? ওয়াইশ কুরুনির মা। ওয়াইশ কুরুনির মা ছিল কাঁধের ঝুলার মধ্যে। বলে আলী ভাই, আলী তুমি আমার এই কাঁধের ঝুলাটা তুমি একটু কাঁধে নাও। আমার নবীজি আমাকে দোয়া করতে বলেছে তার পাপী উম্মতের জন্য, আমি আজকে মন ভরে দোয়া করব। সেজদা দিয়ে আমার মাওলার দরবারে ওয়াইশ কুরুনি পরিয়ারে গেল। বলে মাওলা রে, আমি সেজদা দিয়েছি তোমারই দরবারে, সেজদায় আমি উঠাবো না যতক্ষণ 16 আনা উম্মতের গুনাহ মাফ হইব এই ভব সংসারে। আমার আল্লাহ কয় ওয়াইশ কুরুনি আশিকি পাগল, তুমি সেজদা উঠাও। আমি আমার হাবিব, আমার বন্ধু পাপী উম্মদের 16 আনা গুনাহ থেকে আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা উঠাও। বলে হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। আমার আল্লাহ কয় ওয়াইশ কুরুনি আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা উঠাও। বলে হবে না, 16 আনা উম্মতের গুনাহ মাফ করাইতে হবে। আমার আল্লাহ কয় ওয়াইশ কুরুনি আমি 12 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। তারপরও বলে না হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। এর মধ্যে হযরত আলী ডাক দেয়, হে ওয়াইশ কুরুনি
আমি যে কাদের ঝুলাটা আর বইতে পারছি না, আমি যে মাটির মধ্যে ডেবে যাচ্ছি, তুমি তোমার ঝুলাটা নাও। ওয়াশকরণী পাগল চিৎকার দিয়া বলে, হযরত আলী আলী রে, কি করলা এই ভব সংসারে? আর কিছুক্ষণ সময় পরে যদি ডাক দিতা, নবীর পাপীতে পাপী উম্মতে 16 আনা গুনাহ মাফ করাইতাম এই ভব সংসারে। 12 আনা উম্মতের গুনাহ মাফ করিয়েছিলাম, 4 আনা উম্মতের গুনাহ বাকি ছিল। তুমি আমাকে আর একটু পরে যদি ডাক দিতা। এটা বলে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদতে লাগলো। চলে গেল জুব্বা দিয়ে হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন পরে মাবিয়ার দলের সঙ্গে সিফটিনের যুদ্ধে হযরত আলীর যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াশকরণী সংবাদ পাইল, আমার নবীর বংশধর হযরত আলীর সঙ্গে মাবিয়ার সঙ্গে যুদ্ধ। ওয়াশকরণী তিনি কি করলো? লোকটা ছিল বৃদ্ধ। দেখেন কতটা ভালোবাসা ছিল আমার নবীর প্রতি, কতটা ভালোবাসা ছিল আমার পাক পাঞ্জাতনের প্রতি, কতটা ভালোবাসা ছিল আমার আলীর প্রতি। তখন বলে, হযরত আলীর পক্ষে লোক যখন যুদ্ধ করতে যায়, বলে ও ভাই সকল তোমরা কোথায় যাও? বলে মাবিয়ার সঙ্গে হযরত আলীর পক্ষের লোকের যুদ্ধ, আমরা সেই যুদ্ধে যাই। বলে ভাই রে, আমি তো বুড়া মানুষ, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, মুখের মধ্যে দম তো নাই, তোমরা যদি আমারে সঙ্গে করে নিয়ে যাইতা, আমি একটু হযরত আলীর হইয়া মাবিয়ার দলের সঙ্গে আমি একটু যুদ্ধ করতাম। একজন আরেকজনকে বলে, পাগল, মুখে নাই দন্ত, গায়ে নাই শক্তি, এ নাকি মাবিয়ার দল যে শক্তিশালী দল, তাদের সাথে নাকি যুদ্ধ করবে, কি কয় এই পাগল ছাগল। আরেক লোক কয়, নে না, বুড়া মানুষ, পথে থেকে যদি একটা ইটার চাকাও টুকাইয়া দেয় যুদ্ধের ময়দানে, এটাও আমাদের কাজে লাগবে, নিয়ে নে ওরে। ওয়াশকরণীকে নিয়ে চলতে লাগলো। এমন ভাবে ওয়াশকরণী পাগল যুদ্ধ করতে লাগলো, মাবিয়ার দল হেরে যেতে লাগলো। কেউ পারে না, ওয়াশকরণীর সাথে যুদ্ধ করে কেউ পারে না, সবাই পরাজিত হয়ে যায়। একে একে গিয়ে সবাই মাবিয়ার কাছে সংবাদ পাঠায় যে এমন একটা বৃদ্ধ লোক হযরত আলীর পক্ষে যুদ্ধ করতেছে, তার সাথে আমরা যুদ্ধ করে কিছুতেই পারি না। বলে লোকটা দেখতে কেমন? বলে বৃদ্ধ, মুখের মধ্যে কোনো দন্ত নাই, কিন্তু গায়ের মধ্যে এত শক্তি কই থেকে পায়? বলে তোমরা একটা কাজ কইরো, তোমরা তার সাথে পারো না? কয় না। বলে সে আর কেউ হইতে হবে না, সে নিশ্চয়ই আশিকে রাসূল ওয়াশকরণী। তোমরা একটা কাজ কইরো, ওয়াশকরণীকে সামনে দিয়ে কখনো আঘাত করলে সে পরাজিত হবে না। তোমরা ওয়াশকরণীকে পিছন দিক থেকে তীর মাইরো। কারণ কি জানেন? ওয়াশকরণীর বুকের মধ্যে আমার দয়াল নবীর বাতাস লেগেছিল, এজন্য সামনে দিয়ে আঘাত করলে ওয়াশকরণীর আঘাত গায়ে লাগে না। পিছন দিক থেকে যখন আঘাত করলো, তীর মারলো, ওয়াশকরণীর পৃষ্ঠটা ছিদ্র হয়ে সামনে দিয়ে বের হয়ে গেল। প্রাণ পাখি চলে যায় যায়। ঘোড়ারে বলে, ঘোড়ারে, ঘোড়ারে, আমারে নিয়ে যা রে, আমার বন্ধু মাওলা আলীর কাছে। আমি জীবনে কোনোদিন দেখা পাই নাই মোস্তফার এই ভব সংসারে। আমি হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমার প্রাণ পাখিটা বিদায় দিতে চাই। আমায় নিয়ে ঘোড়া চল না রে আমার মাওলা আলীর ঠাই। ঘোড়া পৃষ্ঠের মধ্যে একটা কামড় দিয়া ওয়াশকরণীর নিয়ে গেছে মাওলা আলীর কাছে। মাওলা আলীকে বলে, দয়াল, জীবনে কোনোদিন রসুলকে দেখি নাই, বড় ভালোবেসেছি, মহব্বত করেছি, আপনাকে বেলায়েত দান করেছে, আপনি বেলায়েতের সর্দার,
আমার বড় ইচ্ছা ছিল সচোখে আপনাকে দেখে আপনার কোলে যেন মাথা রেখে আমি মরতে পারি। আজকে মনে হয় আমার সেই বিদায় শয্যা চলে এসেছে। আপনি আমাকে আপনার পায়ের মধ্যে একটু শোয়াবেন। মাওলা আলীর উরুর মধ্যে ওয়াশকুরুনিকে শোয়াইলো। হযরত আলীর মুখটা দেখে দেখে ওয়াশকুরুনি পাগলা চিরবিদায় নিয়ে চলে গেল। তোমার কোলে মাথা রেখে রে ওরে আমি রহিব মায়া, জনমের ঘুম দিব রে বন্ধু ও করিম তোমায় বুকে লইয়া কদম চাও তোমার বুকে তোমার বুকে মাথা রেখে রে খাজা বাবা রহিব মায়া, জনমের ঘুম দিব রে শানা ও আমি তোমায় বুকে লইয়া কদম চাপ আর কইব না ঘুমা সে না আর কইব না ঘুমা সে না ও আমার একা ঘরে প্রিয় পহরান যাইবার গিরি দেখা দিও পরাণ বোন ধুয়ারে পহরান যাইবার আগিরি দেখা দিও সেই দিনের দিন শেষের দিন রে ওরে আমার নাই রে বুঝি বাকি তোমারে দেখিয়া যেন ও কদম চাঁদ যাই মোর পরাণ পাখি সেই দিনের দিন শেষের দিন রে যাই দর চান নাই রে বেশি বাকি
দিও পরাণ বন্ধুয়ারে পরাণ যাইবার আগের দেখা দিও। গানের মধ্য দিয়ে আবারও জৈনপুরী বাবাজানের ভক্ত ইউসুফ মিদ্দা ভাই অনেকগুলি টাকা আমাকে ছিটিয়ে দিয়েছেন, আমি তার প্রতি সালাম রাখছি। মাঝির ঘাট থেকে আগত সবর চান্দির ভক্ত রেজাউল ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম। আমার মুকাদ ভাই খাজা বাবার আশেকান, তিনি আরও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। কবির ভাই মোরা থেকে আগত 200 টাকা দিয়ে আমার এই বিচ্ছেদ গান শুনে দোয়া আশীর্বাদ করেছেন। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন, তাদের প্রতি যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ।